আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের আল্লাহ তাআলার হুকুম মানা, এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করছেন, তারও আগে আসমান জমিনকে সৃষ্টি করছেন। আর আল্লাহ তাআলা যখন আসমান জমিনকে সৃষ্টি করছেন, তখন থেকেই আল্লাহ তাআলার গণনায় মাস হলো 12টি, এবং তার মধ্যে 4টি সম্মানিত মাস। যে মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ মাস। আর আমরা এখন জিলকদ মাসে অবস্থান করতেছি, অর্থাৎ আমাদের থেকে রমজান এবং শাওয়ালের পরে জিলকদ মাস শুরু হয়ে গেছে। সুতরাং জিলকদ মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, জিলকদ মাসের পরিচয় সম্পর্কে এখন সংক্ষিপ্ত আলোচনা করব। তাই আমরা না টেনে ভিডিওটিকে পুরোপুরি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে জিলকদ মাসের পরিচয়। জিলকদ মাসের প্রকৃত আরবি নাম জুলকাদাহ, ফার্সিতে জিলকাদা, উর্দুতে জিলকাদ, আর বাংলায় জিলকদ নামে প্রচলিত। জুলকাদা বা জিলকদ অর্থ বসা, স্থির হওয়া ও বিশ্রাম। এ সময় প্রাচীন আরবের লোকজন বাণিজ্য থেকে ফিরে আসতো, যুদ্ধবিরতিতে চলে যেত, এবং সে সময় ঋতু পরিবর্তনের অনুযায়ী তাদের কোনো কাজকর্ম থাকতো না, তাই তারা ঘরে ফিরে আসতো এবং বিশ্রাম নিত। এবং এই মাসে তারা যুদ্ধ বিগ্রহ, সমস্ত অন্যায় অপরাধ, মদপান থেকে বিরত থাকার সচেষ্ট থাকতো। এই মাস বিশ্রামের মাস বলে পরিগণিত হয়। এবং আল্লাহ তাআলা মাসের ব্যাপারে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরুন ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে 4টি মাস সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, জুলুম করো না। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন, তখন থেকে শুরু করে আল্লাহ তাআলার গণনায় মাস 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় মিনা প্রান্তরে খুতবা দেওয়ার সময় ইরশাদ করেন, এবং এই মাসগুলোকে চিহ্নিত করে বলেন, জিলকদ, জিলহজ ও মুহররম, এটি 3টি একই সাথে ধারাবাহিকভাবে একের পর এক, এবং অপরটি হলো রজব মাস। সুতরাং এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অন্যায়, অপকর্ম, জুলুম, অত্যাচার থেকে বিরত থাকো, অর্থাৎ নিজেদের উপর জুলুম করিও না। যদি কোনো অন্যায় পাপাচারে লিপ্ত হই, এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতির কারণ, এটা আমাদের জন্য জুলুম, আমাদের নফসের জন্য, আমাদের অপরাধ হওয়ার জন্য, আমাদের শাস্তি পাওয়ার জন্য এটা যথেষ্ট যে আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হই। সুতরাং অবশ্যই আমাদেরকে এই মাস ধারাবাহিকভাবে, এই জিলকদ, জিলহজ এবং মুহররম, এই মাসগুলিতে আমাদেরকে অবশ্যই অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত থাকতে হবে। অবশ্যই আমাদেরকে নেকের পথে অগ্রগামী হইতে হবে। যেহেতু এই মাসটা বিশ্রামের মাস, আমাদের থেকে রজব, শাবান, রমজান চলে গেল, শাওয়াল চলে গেল, আমরা ইবাদতের মধ্যে লিপ্ত ছিলাম, রমজানের রোজা রাখছিলাম, শাওয়ালে 6টি রোজা হয়েছে। তো এখন এটা হলো প্রস্তুতির মাস, এই জিলকদ মাস প্রস্তুতির মাস, বিশ্রামের মাস। যেহেতু সামনে পবিত্র হজের মাস আসতেছে, জিলহজ মাস আসতেছে, কোরবানির দিন আসতেছে, সুতরাং সেই কোরবানির জন্য, হজের জন্য প্রস্তুতির মাস, বিশ্রামের মাস। এবং সঙ্গে সঙ্গে এই মাসের মধ্যে আমাদেরকে অবশ্যই অন্যায়, অশ্লীলতা, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, নেক আমলের দিকে বেশি বেশি ধাবিত হইতে হবে। নেক আমলের মধ্যে এই মাসে আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া অন্য কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এরকম নির্ধারিত কোনো আমল নাই। সুতরাং আমরা এই সময় অন্য মাসের মতো নফল ইবাদত করতে পারি। যেমন অন্য মাসে আমরা আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখ প্রত্যেক চন্দ্র মাসের, এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, এগুলো আমরা করতে পারি। এবং একজন মানুষের দৈনিক আমল হলো 6টি। এক হলো দৈনিক নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলার জিকির করা, দরুদ শরীফ পাঠ করা, তওবা ইস্তেগফার করা, এবং আল্লাহর কাছে হাত তুলে কাকুতি মিনতি করে বিনয়ের সহিত দোয়া করা। এই আমলগুলা আমরা এই মাসের মধ্যে করতে পারি নফল ইবাদত হিসেবে। এবং আমরা বেশি বেশি আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি, কারণ দৈনিক মানুষের মৃত্যু হচ্ছে, জানি না আমাদের মৃত্যু কখন হবে। তাই যেহেতু এটা পবিত্র মাস, হারাম মাস, আল্লাহর মাস, এই মাসে এক তো হলো সমস্ত অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আমরা বিরত থাকব। এর সাথে সাথে আমরা
নেক আমলের দিকে বেশি থেকে বেশি ধাবিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের মর্যাদা বুঝিয়া এবং সামনের মাসগুলির প্রস্তুতি নিয়ে, সামনের মাসে হজ এবং কোরবানির প্রস্তুতি নিয়ে আমাদেরকে নেক আমলের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন এবং সমস্ত প্রকার অন্যায় অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করুন। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।